স্যার আমাদের রোগীর কি অবস্থা? ডক্টর সাহেব, আপনি এরকম চুপ করে থাকলে তো আমরা সিচুয়েশনটা বুঝবো না। কি হয়েছে আমাদেরকে তো জানতে হবে, প্লিজ বলুন। দেখুন, ওনার অ্যাক্সিডেন্টটা এতটাই গুরুতর ছিল যে ওনার দু পায়ের মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে। হাড়ের গঠন চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এবং ভিতরে যে সফট টিস্যুগুলো থাকে সেগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত। আমরা চিকিৎসা করে চেষ্টা করছি যতটুকু রিকভারি করা সম্ভব হয় আমরা করব, কিন্তু উনি কখনোই স্বাভাবিকভাবে হাঁটাচলা করার কোনো সম্ভাবনা নেই। ভবিষ্যতে ওনাকে হুইল চেয়ারের উপর নির্ভর করে চলতে হবে। শান্ত থাক স্যার। আমরা যদি রোগীকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যাই? দেখুন, ওনাকে আপনারা দেশের বাইরে নিতে পারেন, কোনো কাজ নেই। কি থেকে কি হয়ে গেল? সব আমার দোষ। ছোটবেলায় কখনো বাবা মার আদর পাইনি। মামি নানিদের ঝগড়া দেখতে দেখতে বড় হয়েছি। পারিবারিক শিক্ষাটা আমি ঠিকঠাক পাই নাই। ভালোবাসা বলতে আমি শুধু তোমার ভালোবাসাটাই পাইছি, কিন্তু সেই তোমার সাথেই যেত। মন খারাপ করো না, দেখো আমি আছি, তোমার পাশেই আছি। শুয়ে থাকো, চেষ্টা করবো। আমি সব জানি। আমি আর কোনোদিন হাঁটতে পারবো না। আমি সারা জীবনের জন্য তোমার বোঝা হয়ে গেছি। কিসের বোঝা হয়ে গেছো তুমি? কিচ্ছু হয় নাই, তুমি সুস্থ হলে তোমাকে বাসায় নিয়ে ফিরবো। বাড়ি আর ফিরতে পারবো না। সুস্থ সফল একটা মেয়েকেই তোমার মা পুত্রবধূ হিসেবে মেনে নিতে পারে নাই। আর এখন তো কখনোই সম্ভব না। মা অনেক খুশি হয়েছে, তাই না? ছি ছি, মা কেন খুশি হবে? মা মা আসছে। ভাইয়া ভাবি আসছে। আমি মার সাথে অনেক বেয়াদবি করছি। আল্লাহ নিশ্চিত আমাকে এই জন্য শাস্তি দিয়েছে। মা আমাকে মাফ করবে না। তুমি শুধু শুধু এরকমটা ভাবতেছো, কিছুই হয় নাই। তোমাকে বারবার বলতেছি আমরা সবাই তোমার পাশে আছি, তুমি প্লিজ মন খারাপ করো না, দেখো সব ঠিক হয়ে যাবে।